নমস্কার, ট্রাইব টিভিতে আপনাদের সকলকে স্বাগত। রয়েছে আমি অঞ্জন আপনাদের সঙ্গে। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হয়, কিন্তু 1948 সালে কবি সুকান্ত ভট্টাচার্য এক কবিতা লিখে গিয়েছিলেন। সেই কবিতার দিকে একটু নজর রাখতেই হচ্ছে। তিনি বলেছিলেন, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। কেন বললাম, কেন একটু শিশু দিয়ে কথা শুরু করলাম, নবজাতক দিয়ে কথা শুরু করলাম? তার কারণ মূলত 1947 সালে ভারতবর্ষ যখন স্বাধীন হয়, সেই সময় ভারতবর্ষকে ধর্মের ভিত্তিতে ভাগ করা হয়েছিল। সেই সময় দিনাজপুর জেলা দুটো ভাগে বিভক্ত হয়। একটা অংশ দিনাজপুর জেলা নামে বাংলাদেশের সাথে যুক্ত হয় এবং অন্য অংশ পশ্চিম দিনাজপুর জেলা নামে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়। এই পশ্চিম দিনাজপুর জেলার সদর হয় বালুরঘাট। এরপর সাধারণ মানুষ জেলা ভাগের দাবি জানাতে শুরু করে। এরপর 1992 সালের 1 এপ্রিল পশ্চিম দিনাজপুর জেলাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়। এক জেলার নাম হয় উত্তর দিনাজপুর, অন্য জেলার নাম হয় দক্ষিণ দিনাজপুর। এই উত্তর দিনাজপুর জেলার সদর হয় রায়গঞ্জ, কিন্তু এই রায়গঞ্জেই যানজট। দেখাবো প্রতিবেদন। যানজট দেখে মনে হচ্ছে তো প্রচণ্ড ব্যস্ত কোনো শহর, কিন্তু না, এই অস্বাভাবিক যানজটের ছবি চিরচেনা রায়গঞ্জ শহরের। আমার আপনার এই রায়গঞ্জ শহরটি উত্তর দিনাজপুর জেলার সদর দপ্তর হিসেবেই পরিচিত। ইতিহাস বলে এটি একটি 200 বছরের প্রাচীন শহর। শুধু ইতিহাস নয়, শহরের বয়োজ্যেষ্ঠ বাসিন্দাদের মুখেও শোনা যায় এই শহরের সাথে জড়িয়ে থাকা বিভিন্ন ইতিহাস। প্রায় 36.51 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত রায়গঞ্জ শহরের বুক চিরে চলে গিয়েছে একটি রেলপথ, যার ফলে দুটি ভাগে বিভক্ত হয়েছে রায়গঞ্জ শহর। এই শহরেই রয়েছে রায়গঞ্জ বন্যপ্রাণ অভয়ারণ্য বা এশিয়ার বৃহত্তম পাখি অভয়ারণ্য, যা কুলিক পক্ষী নিবাস বলেই পরিচিত। শহরের বুকেই রয়েছে একাধিক স্কুল, হাসপাতাল সহ বিভিন্ন পরিষেবা। রয়েছে পর্যটকদের থাকার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের অতিথিশালাও। বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে নগর এলাকার আশেপাশের এলাকায় নগরের সম্প্রসারণ ঘটে চলেছে দ্রুত গতিতে। বাড়ছে যানবাহনের সংখ্যাও, যার ফলে শহর জুড়ে ধরা পড়ছে যানজটের ভয়ঙ্কর ছবি। রায়গঞ্জ শহর উত্তর দিনাজপুর জেলার সদর দপ্তর হিসেবেই কিন্তু পরিচিত, এবং ইতিহাস থেকে যেটা জানা গিয়েছে যে এই শহর কিন্তু আজ থেকে প্রায় 200 বছরেরও প্রাচীন শহর। রায়গঞ্জ শহর কিন্তু অন্যান্য বিভিন্ন শহরের মতোই ধীরে ধীরে বড় হচ্ছে, বাড়ছে যানবাহনের সংখ্যা, বাড়ছে কর্মক্ষেত্রের সংখ্যা, যার প্রতিফল হিসেবে কিন্তু দেখা দিচ্ছে এরকম যানজট। গত কয়েক বছরে শহরে যেমন যানবাহনের পরিমাণ বেড়েছে, ঠিক তেমনই বেড়েছে বিভিন্ন দোকানপাট, শপিং মল বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সংখ্যাও। রেলপথের জন্য শহর দুটি ভাগে বিভক্ত হওয়ায় শহরের প্রাণকেন্দ্র দুটি। 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন শিলিগুড়ি মোড় থেকে রেলগেট পর্যন্ত এলাকায় প্রাণকেন্দ্র বলে পরিচিত ঘড়িমোড়। এই ঘড়িমোড় এলাকা থেকে রেলগেট মাত্র 5 মিনিটের হাঁটাপথ। রেলগেট পার করলেই রয়েছে বেসরকারি বাসস্ট্যান্ড, থানা এবং পুরসভার রাস্তা। প্রতিদিনই একাধিকবার এই ঘড়িমোড় থেকে রেলগেট পর্যন্ত রাস্তায় দেখা যায় তীব্র যানজট। শহরের অপর প্রান্ত অর্থাৎ রেলগেট থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত এলাকার ছবিটাও আলাদা কিছুই নয়। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে স্কুল পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক আধিকারিক ও পুলিশ কর্মীরাও। অথচ যানজটের ফলে চরম নাজেহাল হতে হচ্ছে গাড়ি চালক থেকে শুরু করে সাধারণ মানুষ ও স্কুল পড়ুয়াদের। 5 থেকে 10 মিনিটের রাস্তা যেতে সময় লেগে যাচ্ছে 20 থেকে 25 মিনিট। রায়গঞ্জ শহর থেকে চলা বিভিন্ন দূরপাল্লার বাস যাতায়াতের ফলে একদিকে যেমন দীর্ঘ হচ্ছে যানজট, তেমনই টোটোর দৌড়াতে নাজেহাল পথচারীরাও। বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে সোজাসুজি যেদিকেই তাকানো যায় চোখে পড়ে রঙিন রঙিন টোটোর ছাদ। জরুরি কাজে যাতায়াতের সময় যানজটে নাজেহাল হয়ে একদিকে যেমন ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের, ঠিক তেমনই সামনে আসছে একাধিক প্রশ্ন। বিশেষ করে রেলগেটের জন্য খুব এই অবস্থা। আমাদের চূড়ান্ত হতে হয় এখানে এসে। টোটোর অত্যাচারে এখানে দেখেন 15 মিনিট 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। এখান থেকে কিছুতেই এখান থেকে বেরোতে পারছি না, এত টোটো রায়গঞ্জ শহরে হয়ে গেছে। টোটো না কমলে এটার কোনো হবে না। এটা একটা প্রতিদিনের একটা সমস্যা হয়ে গেছে। সব থেকে বড় সমস্যা এই রুটটা দিয়েছে, এখান থেকে সমস্ত গাড়িগুলো বের করছে, কোনোদিন এই জায়গাটা একটা ট্রাফিক দেয় না। প্রতিদিন এখানে একটা অ্যাক্সিডেন্ট হবেই হবে। এক আর দ্বিতীয় নম্বর হচ্ছে ট্রাফিক কোনোদিনও কন্ট্রোল করে না, উল্টো দিক দিয়ে গাড়ি ঢুকে যাওয়ার জন্য।
যার জন্য এখানে একটা মানে সমস্যা সবসময় তৈরি হচ্ছে। আর এই সমস্যার পিক আপ আওয়ারগুলোতে যেইভাবে আমরা হচ্ছে সমস্যায় পড়ছি, এটা আর বলার কিছু থাকে না। সকাল 10টার পর এই রাস্তা দিয়ে যাতায়াত করে প্রচুর স্কুল পড়ুয়া। পাশাপাশি বিদ্রোহী মোড় থেকে নাক বরাবর এগিয়ে গেলেই রয়েছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, রয়েছে একাধিক চিকিৎসকের চেম্বার সহ রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ, রয়েছে সরকারি বাস স্ট্যান্ড। যাতায়াতের সময় যানজটের চাপে থমকে পড়ছে যানবাহন, যার ফলে নিজেদের গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে সকলেরই। বিগত দিনে রায়গঞ্জ শহরকে যানজট মুক্ত করতে একাধিকবার প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়েছে শহরবাসীর তরফে। আশ্বাস মিললেও মেলেনি সুরাহা। শহরবাসীর অভিযোগ, বিগত দিনে বিজেপি সাংসদের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল রায়গঞ্জ শহরকে যানজট মুক্ত করে তুলতে রেলগেট সংলগ্ন এলাকায় একটি আন্ডারপাস তৈরি করে দেওয়া হবে, কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও সেই কাজ এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। উল্টে দিন দিন বাড়ছে রায়গঞ্জ শহরের পরিধি এবং যানবাহনের সংখ্যা। কার্যত যানজটকে নিত্যসঙ্গী করেই যাতায়াত করছেন সাধারণ মানুষজন। শহরকে যানজট মুক্ত করে তুলতে আন্দোলনে সামিল হয়েছিল রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনও। যত দিন যাচ্ছে রায়গঞ্জ শহরের বুকে কিন্তু বাড়ছে যানবাহনের সংখ্যা, আর যানবাহনের সংখ্যা বাড়ার ফলে কি পরিস্থিতি এই ছোট্ট শহরটি সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। চারিদিকে টোটো, গাড়ি, সমস্ত কিছু, রিক্সা, বাইক, সমস্ত কিছু মিলিয়ে এক একাকার অবস্থা হয়ে রয়েছে, যার কারণে কিন্তু ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলের পড়ুয়া এবং অফিস পথযাত্রীদের। বাস ঢুকছে, সেখান দিয়ে বাসকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। 20 থেকে 25 মিনিটের রাস্তা যেতে প্রায় আধা ঘন্টা পার হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট আপনাদেরকে দেখিয়ে দেব, এই যে রাস্তাটি গিয়েছে এটা কিন্তু রায়গঞ্জের এই শহরের রাস্তা দিয়ে সোজা থানার দিকে যাওয়ার রাস্তা। পুলিশের গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করছে, দীর্ঘ সময় কিন্তু তাদেরকেও ভোগান্তির শিকার হতে হচ্ছে, অথচ প্রশাসনের কোনো হেলদেল নেই। স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে টোটো চালক বা গাড়ি চালকদের বক্তব্য, এখানে অবিলম্বে একটি ট্রাফিকের ব্যবস্থা করা হোক, নইলে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। বিভিন্ন সময় কিন্তু আহত হচ্ছেন দুর্ঘটনার জেরে পথচারীরা। স্থানীয় মানুষজনদেরকে প্রশাসনের তরফ থেকে কিংবা রায়গঞ্জ শহরবাসীকে প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে অবিলম্বে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকাতে তৈরি করে দেওয়া হবে আন্ডারপাস কিংবা ফুট ওভারব্রিজ। সেই কাজটিও কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি বিষবাও জলে। প্রশাসনিক কোনো পদক্ষেপ চোখে পড়ছে না, যার কারণে কিন্তু রায়গঞ্জ শহরবাসী রীতিমতো ক্ষোভ প্রকাশ করে দিয়েছেন। তাদের পরিষ্কার কথা, অবিলম্বে রায়গঞ্জ শহরকে যানজট মুক্ত করার ব্যবস্থা করা হোক। রায়গঞ্জ থেকে ক্যামেরায় নিবাস বর্মনের সঙ্গে দেবজ্যোতি সোমের রিপোর্ট, ট্রাইব টিভি। আপনারা শুনলেন একেবারে আমাদের প্রতিবেদন। প্রশ্ন ওঠে নানান রকম, কিন্তু তার আগে যেটা জানতে হবে, তার কারণ রাজনৈতিক পরিকাঠামো তৈরি হয় ইতিহাসের উপর বেস করে। আর ইতিহাস তো জানতেই হবে, ইতিহাস সবসময় সত্যি কথা বলে। ইতিহাসের উপর নির্ভর করেই বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে থাকে। কেউ কেউ বলেন দিনাজপুরের রাজকীয় পরিবারের পদবী রায় থেকে এই নামটি এসছে, অর্থাৎ রায়গঞ্জ। ব্যাপকভাবে গ্রহণযোগ্য আরেকটি দৃষ্টিভঙ্গিটা হলো এই রায় সর্ষে, অর্থাৎ বিশেষ ধরনের এক সরিষা। এর প্রাচুর্য থেকে এই নামটি প্রাচীনকাল থেকে পাওয়া গিয়েছে রায়গঞ্জ নামে। বেশিরভাগ লোক মনে করেন রায় শব্দটি থেকে রায়গঞ্জ শব্দটি এসছে, যার অর্থ রাধা। আর সেই রাধার মধ্যে এই যানজট। প্রশ্ন ওঠে, আমাদের সঙ্গে ইতিমধ্যে একেবারে স্টুডিওতে রয়েছে বিশ্বজিৎ লাহিড়ী, বিজেপি নেতা, ইন্দ্রজিৎ বর্মন, ডিওয়াইফাই নেতা, এবং নিউজ ডেস্ক থেকে রয়েছে তাপসী সরকার, টিএমসি নেত্রী। আপনাদের সবাইকে ট্রাইব টিভিতে স্বাগত। প্রথম প্রশ্ন রাখবো তাপসীদির কাছে। এই যে দীর্ঘ যানজট, এটা আজকের সমস্যা নয়। রায়গঞ্জে বহুদিন ধরে এই দীর্ঘ যানজট চলছে এবং বারবার বিভিন্ন প্রতিশ্রুতি, যানজট মিটে যাবে, জনসাধারণের সমস্যা মিটে যাবে, কিন্তু জনসাধারণের সমস্যা যে কে সেই। কি বলবেন? প্রথমেই বলবো, সবার কাছ থেকে একটাই সাউন্ড আমরা পাই, উফ, আর পারা যাচ্ছে না। দীর্ঘদিন থেকে আমরা প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি রায়গঞ্জবাসী শুনে যাচ্ছি, কিন্তু এর সুরাহা কোনো হচ্ছে না। একের পর এক রাজনৈতিক দল আমাদের রায়গঞ্জ পৌরসভায় এসেছে এবং তো এসেছিলেন। হ্যাঁ, আমরাও এসেছি, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে একটা প্রয়াস চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে কিছুটা আমরা নিজেরা গিয়ে দাঁড়িয়েও পড়ছি। সেই দিক থেকে আমরা বিশেষভাবে আমাদের রায়গঞ্জবাসীর জন্য সাহায্যার্থে আমরা বিভিন্ন সময় গিয়ে কাজ করি। আমাদের মাননীয় বিধায়ক যে কৃষ্ণকল্যাণী মহাশয়, তার যে প্রতিনিধি দল, তিনি বারবার পাঠাচ্ছেন যাতে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রকে যানজট মুক্ত অতি শীঘ্র করতে পারা যায়। কিন্তু আমাদের সমস্যা একটাই যে অতি শীঘ্র করার নমুনা, এটাই কি অতি শীঘ্র করার নমুনা, যেখানে দেখা যাচ্ছে পুরোপুরি মানুষগুলো যানজটে ভুগছে এবং দিনের পর দিন অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়েই চলেছে? এটা তো একার কাজ নয়, এটা আমাদের সকলের
প্রচেষ্টা দরকার। একেবারে এটা একার কাজ নয়। বিশ্বজিৎ, আপনার কাছে আসবো। এটা ইনি সরাসরি তিনি বললেন, তাপসীদি বললেন যে এটা একার কাজ নয়, এটা কাদের কাজ? প্রশাসনের কাজ, বিরোধী দলেদের কাজ, কাদের কাজ? কার কাজ? তার থেকেও বড় প্রশ্ন, জনসাধারণ ভুগছে, কি বলবেন? বিষয় হচ্ছে রায়গঞ্জ শহরের যানজট, এটা একটা ভীষণ সমস্যা এখানকার লোককে আজকে ভুগতে হচ্ছে। কারণ হচ্ছে যে একটা গর্ভবতী মা হাসপাতালে যাবেন, কিন্তু যানজটের কারণে হয়তো সেখানে তার প্রাণ যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। টোটোরও সমস্যা একটা আছে, তার সাথে সাথে বাজারে আমরা দেখি যে অবৈধভাবে রাস্তা দখল করে রাখা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা আমাদের রায়গঞ্জ পৌরসভা বিগত দিনেও দেখছি আর বর্তমান দিনেও দেখছি যে রায়গঞ্জের উন্নয়নের জন্য বিগত দিনে যে কংগ্রেস পৌরসভা ছিলেন, তার চেয়ারম্যান ছিলেন মহেশ সেনগুপ্ত, তার প্রিয় সমাপ্ত হওয়ার পরে প্রশাসনিক ব্যবস্থা সেখানে লাগু করলেন, প্রশাসক বসিয়ে দিলেন পৌরসভাতে। না, কংগ্রেস রায়গঞ্জের কোনো উন্নয়ন করতে পারেনি, তাই তৃণমূল কংগ্রেস রায়গঞ্জের উন্নয়ন করার জন্য প্রশাসক বসিয়ে দিয়ে পৌরসভাকে দখল করলেন। কিন্তু তারপরেও আমরা দেখেছি যে 1 বছর পৌরসভা পৌর প্রশাসক থাকলেন, সেই সময় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অমল আচার্য মহাশয়। আর তারপরে যখন নির্বাচন করলেন, নাকি রায়গঞ্জের মানে এই অবস্থাকে দূরীকরণ করার জন্য বহু বছর ধরে রায়গঞ্জ শহর যেহেতু কংগ্রেসের দখলে ছিল, তাই কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিতে না পারলে রায়গঞ্জের কোনো উন্নয়ন হবে না। আমার প্রশ্ন এখানে নয়, আমার প্রশ্ন হচ্ছে জনসাধারণ ভুগছে, কে কি করেছে না করেছে সেটা আমার কাছে উত্তর নয়। আমার জানার কথা হচ্ছে জনসাধারণ ভুগছে, সেই অনুসারে কি করা উচিত ছিল আর কি করা হয়নি। ইন্দ্রজিৎ, আপনি বলুন। আমি প্রথমে বলবো, আমার সাথে যে দুজন প্রতিনিধি রয়েছে, একজন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষে, আরেকজন দেশের শাসক দল বিজেপির পক্ষে। আপনারা কোথায় আছেন? আমরা রয়েছি, রাস্তায় রয়েছি, আমরা ময়দানে রয়েছি, মানুষের সাথে রয়েছি। পরবর্তীকালে পরিকল্পনা কি রাস্তাতেই থাকার? হ্যাঁ, রাস্তাতেই লড়াই হবে, মানুষকে নিয়ে লড়াই হবে। আমার যেটা মূল আজকের এজেন্ডা, আমার যেটা নিয়ে বলার, যে রায়গঞ্জ শহর যানজট। আমরা দেখেছি রায়গঞ্জ শহরে কংগ্রেস ছিল, উনি বলছিলেন কংগ্রেস, তারপরে তো কংগ্রেসের পরে এখানে আমরা দেখেছি যে মানুষ ভোট দেয়নি, জোর জবরদস্তি একটা ভোট হয়েছে, পৌর ভোট। যেই ভোট বলেছিল ঝঞ্ঝাট মুক্ত করবে রায়গঞ্জকে, এই রেল লাইনের উপর দিয়ে ওভারব্রিজের পরিকল্পনা করবে, আন্ডার বাইপাস এবং বাসস্ট্যান্ডকে সরিয়ে নিয়ে বিকল্প জায়গায় স্থাপন করে রায়গঞ্জ উন্নত করবে। কিন্তু আমরা কিছুই দেখতে পেলাম না। পরবর্তী সময় আমরা দেখলাম এখানকার রায়গঞ্জের সাধারণ মানুষ, বিজেপির এমপি যিনি হয়েছিলেন, তিনি যখন প্রার্থী হলেন বলেন রায়গঞ্জকে সাজিয়ে দিবেন, তাকে মানুষ ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পরে আমরা দেখতে পেলাম তারও নমুনা, একদিকে বিধায়ক একদিকে সাংসদ, দুজনে কাদা ছিটাছিটি করছে, কিন্তু রায়গঞ্জের সাধারণ মানুষ প্রতিনিয়ত ভুগছে। আমরা বলছি এই কাদা ছিটাছিটি বন্ধ করুন, আপনারা দায়িত্বে রয়েছেন, আপনাদের উচিত রায়গঞ্জের সাধারণ মানুষের যানজট মুক্ত করার জন্য। তাপসীদি, কি বলবেন? আপনারা দায়িত্বে রয়েছেন, আপনাদের উচিত সেই কাজগুলো করার, কি বলবেন? আমি ইন্দ্রজিৎদার কথা শুনলাম, প্রথমেই আমি বলেছি এই কাদা ছেটাছেটি কথাটা একদমই ভুল কথা। কারণ দীর্ঘদিন থেকে কংগ্রেস ছিল, পরবর্তীতে আমাদের শাসক দল এসেছে, আসার পরে আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু রায়গঞ্জ শহর এমনই একটা শহর যে বিকল্প রাস্তা ইমিডিয়েট বার করা একটা অসম্ভব ব্যাপার হচ্ছে। এটা কি ইমিডিয়েট? এটা ইমিডিয়েট নয়, কিন্তু দীর্ঘদিন থেকে এই প্রচেষ্টা আমরা করে এসেছি। এটা আমরা যখন আমরা শাসক দলে ছিলাম না, বা আমরা আমাদের এই সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন ছিলেন না, সেই পরিস্থিতিতেও কিন্তু আমরা বিরোধী দল হিসাবে এই ভাবনা চিন্তা আমরা করেছিলাম, এবং রায়গঞ্জ শহরের মানুষ আমাদের সঙ্গে ছিল এবং এখনও। ইন্দ্রজিৎ, কি বলবেন? আমার এটাই বলার, বিরোধী যখন ছিলেন তারা কোথায় ছিলেন রায়গঞ্জের, তাদেরকে কোন প্রতীকের সঙ্গে ছিলেন, সেটা নিয়ে আমার প্রশ্ন রয়েছে। কি বলবেন বিশ্বজিৎ, কি বলবেন? বিষয় হচ্ছে যে বর্তমানে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার শাসন ক্ষমতায়, আর বামফ্রন্ট 34 বছর পশ্চিমবাংলার শাসন ক্ষমতায় ছিল, এবং রায়গঞ্জের সাংসদ বহু বছর যাবৎ কংগ্রেসের ছিলেন, পৌরসভা কংগ্রেসের দখলে ছিল,
কিন্তু আসলে রায়গঞ্জ শহরকে যানজট মুক্ত করার জন্য যে সঠিক মাস্টার প্ল্যান তৈরি করার দরকার ছিল সেটা কেউ করেনি। আর মাস্টার প্ল্যানিং তৈরি না করার কারণে আজকে সবচেয়ে বড় সমস্যা যানজট। ইন্দ্রজিৎ আপনারা তো এখন রয়েছেন, সাংসদ রয়েছে আপনাদের, এখন কেন হচ্ছে না পরিকল্পনা করা? উত্তর দিন। এখন কেন করা হচ্ছে না? বিশেষ সাংসদ যানজট মুক্ত করার জন্য ফ্লাইওভার তৈরি করার জন্য উনি চেষ্টা করেছেন। আর কতদিন তার চেষ্টা চেষ্টাটা কি হয়েছিল? চেষ্টা কতদিন চলবে বিশ্বজিৎ দা, কতদিন চলবে? এনওসি কথা, না এনওসি দেওয়ার কথা ছিল ডিএম, শুধুমাত্র মিডিয়াতে। ডিএম যেহেতু বর্তমান রাজ্য সরকারের মানে এসে চলছে, আমলাতন্ত্র চলছে, তাই রাজ্য সরকারকে খুশি করার জন্য, দিদিকে খুশি করার জন্য ডিএমকে নিয়েও প্রশ্ন তুলছেন সরাসরি ন্যাশনাল মিডিয়াতে বসে। বিশ্বজিৎ দা সরাসরি ডিএম এর উপরেও প্রশ্ন তুলছেন। তাপসীদি কি বলবেন? আমি বলছি এর ওপরে ওর ওপরে দোষ না চাপিয়ে আমাদের দেখতে হবে আমরা কি করছি। আমরা যে উঁচু গলায় কথা বলছি, ছোটবেলায় আমরা পড়েছিলাম পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এখন এমনইভাবে দেখছি পড়াশোনা করে যে গাড়ি চাপা পড়ে সে দেখা এখন যাচ্ছে। দেখা যাচ্ছে সেটা এই আমাদের যে যে আপনারা বলেন যে প্লিজ শুনে নিন সাংসদ তাপসীদি, আপনার কাছেই রয়েছে, আসছি, আপনার কাছেই হ্যাঁ, আসবো। হ্যাঁ। আপনি এখনই বললেন পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কিন্তু দেখা যাচ্ছে যানজটের কারণে পড়াশুনো করে যে গাড়ি চাপা পড়ে সে, তার কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। তার জন্য তো আমাদের রাজ্য সরকারের যারা, তারা তো দায়ী নয় না। এর জন্য আমরা আমাদের উপরে আমাদের রুলিং পার্টিকে দায়ী করে কোনো কি বলবেন? কারা? কি বলবেন? দায়ীটা কারা? বলছে এতদিন যারা বলছে তারা তো ছিলেন। দিদি আপনারা দায়ীটা কারা সেটা আমার বড় প্রশ্ন রাজ্যের থেকে যাচ্ছে। ক্ষমতায় রয়েছেন, রাজ্যের রায়গঞ্জ শাসক দল পৌরসভা বলছে দায়ী দখল কারা? করে আপনারা আছেন। কোথায়? ক্ষমতায় তো বিজেপিও ছিল। বোমা গুলির বা শুনেন, আপনারা উন্নয়ন করার জন্য, যানজট মুক্ত করার জন্য বোমা গুলির দ্বারা মানুষের মতাধিকারকে ছিনিয়ে নিয়ে আপনারা পৌরসভা এখন দখল এমন করেছেন। অবস্থা হয়ে গেছে, পৌরসভা শুনেন, একটা ঢিল পৌরসভা মার্কেট দখল করার আমাদের পরেও তৃণমূল কংগ্রেসকে পৌরসভা দায়ী দখল করা করে হয়। আবার প্রশাসক বসিয়ে দিয়েছে। হ্যাঁ, অঞ্জনবাবু, আমার এখানে একটা নিজেদের প্রশ্ন আঙুল তুলে অন্যের দিকে আঙুলটা তোলার আগে নিজেদের এখানে দিকে আমার একটা আঙুলটা প্রশ্ন তুলুন। রয়েছে। নিজেদের কি দিকে মাস্টার আঙুলটা প্ল্যানিং তুলুন, তৈরি অন্যের করেছেন? দিকে আঙুল তোলার আগে নিজেদের দিকে আঙুলটা তুলুন। কোথায় আজকে তখন যিনি ছিল বিধানসভার মাস্টার বিরোধী প্ল্যান? দলনেতা, কোথায় আমাদের সাংসদ তার দেবশ্রী নেতৃত্বে চৌধুরী? রায়গঞ্জে বোম পিস্তল দিয়ে রায়গঞ্জ কেন পৌরসভা তিনি দখল হয়েছিল। করেননি? তার দায় থেকে কি আজকে যিনি বসে আছেন সাংসদ, তার হাত থেকে সরে যেতে পারে? যে করণীয় কখনোই পারে না। সে তার সেটা নেতৃত্বে করেছেন। বোম পিস্তল দিয়ে উনি পৌরসভা দখল হয়েছিল। যানজট মানুষের মুক্ত করার গণতন্ত্র জন্য হরণ করেছে তৃণমূল বিজেপি উভয়ে মিলে, উভয়ে মিলে দিনের বেলা কেউ তৃণমূল আছে বিজেপি, দেখেছেন আবার মানুষের সাধারণ উভয়ের মানুষের মধ্যে দিয়ে পাশে তারা ইন্দ্রজিৎ দা, ইন্দ্রজিৎ দা তাদের সরাসরি গণতন্ত্র হরণ করেছে। আসবো। তিনি হাত স্পর্শ ইন্দ্রজিৎ দা, করেছেন আমাদের ইন্দ্রজিৎ দা মাতৃভাষায়। সরাসরি শুনে নিন তাপসীদি, ইন্দ্রজিৎ দা সরাসরি একেবারে বিজেপি তৃণমূল উভয়ের ওপরেই কিন্তু ব্লেম আনছেন। আমি একটা কথাই বলবো, আমাদের যে সাংসদ দেবশ্রী চৌধুরী অনেক উনি বড় বড় কথা বলে গেছেন। উনি আকাশপথে কখনো কখনো বাইকার উনি চলে যাচ্ছেন। উনি মাটির মানুষের সঙ্গে স্পর্শ করেন না, মাটির মানুষের দুঃখ যন্ত্রণা উনি বোঝেন না। সাংসদ করেছেন, আপনারা তো বলছেন অবশ্যই, অবশ্যই। আশা করে আমরা প্রতিটা মানুষের মনে ঢোকার চেষ্টা করেছি। যানজটটা কেন? আপনারা যে উন্নয়ন করেন, উন্নয়নের নমুনা কি যানজট? আজকে যদি আমরা মনে করি প্রতিশোধাত্মকভাবে আমরা কাজ করব, কখনোই রায়গঞ্জের উন্নতি আমাদের একা শাসক দলের পক্ষে সম্ভব হবে না। পৌরসভা পৌরসভা দখল করেছিলেন, আবার পৌরসভাতে প্রশাসক বসিয়েছেন না রায়গঞ্জের উন্নয়ন করার জন্য। এই কি উন্নয়নের নমুনা? আজকে রায়গঞ্জের লোককে সেই ভোগান্তি ভুগতে হচ্ছে, এই যানজট সমস্যা। এখানে কোনো মাস্টার প্ল্যানিং নেই। আপনাদের সাংসদকে জিজ্ঞেস করুন, বিকল্প কোনো উনি আমাদের রায়গঞ্জের মানুষের কাছে এসে কদিন দেখা দিয়েছেন আপনাদের কি সমস্যা? উনি হয় আকাশপথে উড়ে চলে যান, নইলে উনি বাইকার উনি চলে যান। করবেন কোথাকার টোটো কোথায় কি যাবে? দায়িত্ব উনি নিভিয়েছেন? এখানকার যে রাস্তা জ্যাম করে আপনার অবৈধ হবে যে চলছে। বলেছিলাম যে কাদা চিটাচিটি, একদিকে সাংসদের প্রতিনিধি, একদিকে বিধায়কের প্রতিনিধি, দুজনেই দুজনের পিছনে, কিন্তু দায়িত্ব নিয়ে দায়িত্ব তো মানুষ তাদেরকে নির্বাচিত করেছে। মানুষের যে দাবি রায়গঞ্জকে যানজট মুক্ত করা, সেটা তারা করছে না, কোনো আলোচনা নেই। কিন্তু বিষয় রাজবাড়ি চলছে, 34 বছর ছিল আপনাদের উন্নয়নের সরকার ছিল। নামে 34 একদিকে বছর বিজেপি আপনারা ধর্মের করেছেন, রাজনীতি 34 করছে, বছরে। আর একদিকে তৃণমূল 34 উন্নয়নের বছর। নামে এখন চুরি চামারি গুন্ডারা ক্ষমতা শুরু আপনারা করেছে। নেই। এই কিন্তু উন্নয়নের নামে আপনারা মানুষকে কেন ভাওতা দিচ্ছে। নানান দিন ঘনিয়ে এসেছে, আপনাদের সর্বনাশের দিন, আপনাদের সর্বনাশের অস্ত্র আপনারাই গড়ে তুলেছেন, আপনাদের ভূমি আপনারাই প্রস্তুত করেছেন। ধূলিসাৎ হয়ে যাবে বিজেপি একদিন, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি আসবো, আবার আসবো। বিশ্বজিৎ বাবু আপনার কাছে একটা প্রশ্ন রাখবো। আপনারা বরাবর বলে উঠছেন যে বাম এটা করেছে, তৃণমূল এটা করেছে, তৃণমূল বলছে বিজেপি এটা করেছে, বাম বলছে বিজেপি তৃণমূল মিলে করছে। মূলত আপনারা সবাই কাদা ছোড়াছুড়ি করছেন,
কেউ কাদা ছোড়াছুড়ি করতে কিন্তু বাদ নেই, প্রত্যেকেই কাদা ছোড়াছুড়ি করছে। আপনাদের একটা হিস্ট্রি মনে করাবো, এটা আমি এর আগের প্যানেলেও বলেছি, আজকের দিনে দাঁড়িয়ে থেকেও এই প্যানেলটা তুলতে হচ্ছে, প্যানেলের কথাটা বলতে হচ্ছে। আপনারা আজকের দিনে দাঁড়িয়ে থেকে যে বিজেপি, তৃণমূল এবং বাম করে বেড়াচ্ছেন, নন্দীগ্রাম আন্দোলন নিশ্চয়ই সবার মনে থাকবে। আবারও বলছি নন্দীগ্রাম আন্দোলনের কথা, তার কারণ সেখানে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে একজন হাই প্রোফাইল নেতাকে, তখন কিন্তু সেটা বিজেপিরই ছিল। কি ছিল তখন সেটা, কি বলবেন বিশ্বজিৎ, কি বলবেন? নন্দীগ্রাম আন্দোলনে তখন তৃণমূল কংগ্রেস খুব ভালো ছিল তখন, তৃণমূল কংগ্রেস ভালো ছিল, খারাপ ছিল পরের প্রশ্ন। তাহলে তো সেদিন তো আপনাদের হাই প্রোফাইল নেতাকে ওখানে বসতে দেখা গিয়েছিল। যে আন্দোলন ছিল এখনো তৃণমূল কংগ্রেস ভালো, ভারতীয় জনতা পার্টির সরকার বিজেপি তখন ছিল, দলটা যার দ্বারা পরিচালনা হয় আরএসএস, জনগণের মানে যে বলেছেন তৃণমূল ভালো, অত্যাচার চলছে তার জন্য ভারতীয় জনতা পার্টি সাথ দিয়েছে। তাদের মুখপাত্র তারা বলেছেন। বলুন বলুন বলুন, আপনি বলুন। আমি বারবার বলবার চেষ্টা করছি যে তৃণমূল আর বিজেপি তারা দুজনে আরএসএস দ্বারা পরিচালিত হচ্ছে। এই রাজ্যে আরএসএস তৃণমূলকে তাদের সামনের সারিতে ঠেলে দিচ্ছে। আরএসএস এর কথা আপনি বলছেন, আরএসএস এর এজেন্ডা কি বলতে চাইছেন এখানে? বিজেপি, তৃণমূল, আরএসএস এর এজেন্ডা বিশাল বড়, আপনি বিস্ফোরক তত্ত্ব দিচ্ছেন কিন্তু, ভেবেচিন্তে বলছেন। আরএসএস পরিচালিত হচ্ছে, আরএসএস এর দুটো মেরু, একদিকে তৃণমূল একদিকে বিজেপি। কি বলবেন তাপসীদি? তাপসীদি কি বলবেন? তাপসীদি কি বলবেন? একেবারেই একমত নয়। ওনারা করছেন যখন কোনো পদ পাচ্ছেন না, ওনাদের নিজেদের দোষটাকে ঢাকবার জন্য ওনারা এইরকম ভাবে আমাদের রুলিং পার্টির ওপরে দোষ চাপিয়ে দিচ্ছেন। কিন্তু এতদিন উচিত ছিল যখন ওনারা ছিলেন, এবং বর্তমানে আমরা বলবো বিজেপির সাংসদ যখন এসেছেন, তৃণমূল জামানায় এত বছর জ্যোতি বসু ছিলেন, আমাদের রায়গঞ্জ চিরকালই অবহেলিত, আমাদের চিরকালই অবহেলিত রায়গঞ্জ শহর। রাষ্ট্রকে বলবার সুযোগ দিতে হবে সবাইকে। তাপসীদি শুনে নিন, আমি সবার জন্যই বলছি, সংবাদ মাধ্যম সবাইকে বলার সুযোগ দিচ্ছে, প্লিজ এটা বলবেন না বলার সুযোগ দেওয়া হচ্ছে না, বলার সুযোগ দেওয়া হচ্ছে, প্লিজ প্লিজ। দিদি যেটা বলছিল 34 বছর মানে তো গ্রাম বাংলায় গেলে বোঝা যায়, প্রতি 1 কিলোমিটার দূর দূর একটা করে প্রাইমারি স্কুল, প্রতি 5 কিলোমিটার আপনাদের সময়তে যে জামানায় কোনো নতুন একটা স্কুল উদ্বোধন হয়েছে, আমরা দেখেছি এই সময়কালে দিদির রাজত্বে 8000-এর বেশি প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আর আপনাদের সময়তে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়েছিল। যাই হোক, একেবারে আমি সাধারণ একটা উদাহরণ হিসেবে দিচ্ছি, বর্তমান আমাদের রায়গঞ্জ হাসপাতালের চিত্র বদলে ফেলেছে আমাদেরই রায়গঞ্জের বিধায়ক মাননীয় শ্রীকৃষ্ণ কল্যাণী মহাশয়। তার কাজকে স্বাগত জানানোর পরিবর্তে বিরোধী দলগুলো কি করছে, রায়গঞ্জ হাসপাতালে পরবর্তী দিনে কাদা ছড়িয়ে বেড়াচ্ছে। এটা একটা উদাহরণ যে রায়গঞ্জের প্রতি আমাদের বিরোধী দলগুলি হতেই চায় না, যার প্রতিচ্ছবি আজকে আমরা প্রতিনিয়ত আমাদেরকে ভুগতে হচ্ছে। দীর্ঘদিন থেকে তৃণমূল শাসন চালাচ্ছিলেন, তখন কোথায় গেছে? কোথায় আমাদের সাংসদ দেবশ্রী চৌধুরী? আসেন না কেন রায়গঞ্জ মানুষের পাশে? তারা কি যন্ত্রণায় ভুগছে? কেন তাদের সামনে এসে হাজির হন না? কেন বাড়িপথে উনি চলে যান? কেন তিনি আকাশপথে রায়গঞ্জ ভ্রমণ করেন? সাধারণ মানুষের মনের পাশে তিনি কখনো যাওয়ার চেষ্টা করেছেন? বড় বড় কথা বলছে বিজেপির দলের লোকেরা, বড় বড় কথা বলছে গৃহপালিকা, কোথায় তারা ছিলেন এতদিন? 34 বছর বাম জামানায় কি উন্নতি হয়েছে বলুন? তাদের একটা এজেন্ডা, মানুষকে ভেদাভেদ করো, মানুষকে ভাগ করে দাও। বিজেপির একটা এজেন্ডা, অর্থাৎ মুড়ির চাপের ঘটনা আপনারা কম করেননি। আচ্ছা এক মিনিট, আপনারা কি করেছে দেখুন, আপনাদের তারা কেউ দায়িত্ব নিয়ে বলছি। প্লিজ প্লিজ কেন পারছেন না কথা বলতে? ইন্দ্রজিৎ প্লিজ, যেটা বলবো, আপনারা প্রত্যেকেই মেইন ফোকাস থেকে সরে যাচ্ছেন। আমাদের মূল ফোকাস কিন্তু একটা জায়গাতেই, রায়গঞ্জে যানজট। আপনারা অনেক বড় বড় ইতিহাস টেনে আনছেন, আমি যদি এখন এই ইতিহাস টানতে শুরু করি তাহলে কিন্তু সমস্যা হবে। মূলত যা বলতে চাইছি, রায়গঞ্জ শহরের যানজট নিয়ে কথা বলুন, রায়গঞ্জ শহরের মানুষের জন্য কথা বলুন। রায়গঞ্জ শহরের যানজটের পেছনে শুধুমাত্র কেন্দ্র সরকার, রাজ্য সরকার, কে বিরোধী দল, তার থেকেও বড় ইম্পর্টেন্ট জনসাধারণের জন্য কি ভাবছেন আপনারা? প্রত্যেকে রাজনৈতিক এজেন্ডা বলছেন যে এটা করতে পারলে এটা হবে, এটা করতে পারলে ওটা হবে। জনসাধারণের জন্য কি ভাবছেন সেটা বলুন। তাপসীদি, আমরা ইতিমধ্যে আমাদের যে মাননীয় বিধায়ক হয়েছেন
তিনি মানুষের সেবার জন্য সদা প্রস্তুত। আমরা এর ইতিমধ্যে একটা ছক করেও ফেলেছি এবং এই বিষয়ে আমাদের চলছে। ছকটা কি করেছেন সেটা আমরা বলুন। ছক করেছি রায়গঞ্জ মানুষের পাশে থাকার জন্য, এই যানজট কমানোর জন্য একটা বিকল্প ব্যবস্থা। ইতিমধ্যে আমরা প্রস্তাবও দিয়েছি যাতে ফ্লাইওভার করা যায় এবং রায়গঞ্জের সাধারণ মানুষ মিডিয়াতে হয়েছে না বাস্তবে হয়েছে? না, এরকম অনেক রায়গঞ্জের প্রস্তাব সাধারণ দিয়েছে, মানুষ এখানে বসে আমাদের বলতে সাথে পারি। আছে। আগামীতে আমরা মাননীয় এই বিধায়ক সাহেব অনেক যানজট প্রস্তাব আমরা দিয়েছে, বাস্তবে আমরা কোথায় ইতিমধ্যে হয়েছে? আপনি হয়তো এইভাবে জানেন না। উত্তাপ না, চলতে আমাদের থাকবে, অনেক উত্তাপ প্রস্তাব আরো বাড়বে। যিনি উনি দিয়েছেন, এটা দেখার জন্য, সব এটা দেখার করেছেন। আগে সমস্ত কিছু ইতিমধ্যে উনি এখন সময় উনি কথার মানুষ প্লিজ সমস্ত প্লিজ কাজের আমি সবাইকে বলবো প্লিজ 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 আমি আবারও বলছি, আপনারা থামুন প্লিজ, বলার সুযোগ পাবেন, বলার সুযোগ পাবেন, বলার সুযোগ পাবেন। পিসিআরকে বলবো ফেরার ডাউন করার জন্য, পিসিআরকে বলবো ফেরার ডাউন করার জন্য। দেখুন, আপনারা ওপেন প্ল্যাটফর্ম পাচ্ছেন, আপনারা আপনাদের কথা রাখবেন, খুব স্বাভাবিক, কিন্তু আমার কথাটাও শুনতে হবে। তার কারণ এখানে মেন মিডিয়াটা কিন্তু আমি, অতএব আমার কথা কিন্তু শুনতে হবে। যখন যেখানে রিকোয়েস্ট করবো সেখানে প্লিজ আপনারা কথাটা শুনবেন। যেখানে কথা এখানে একেবারে তাপ উত্তাপ বাড়তে থাকবে, তার কারণ বিরতির সময় এখন, মূলত যেটা বলে এখন বিরতিতে যাব। কি সেই কথা? তরজা চলছে, তরজা একেবারে তুঙ্গে। কার দায়ে যানজট শহর রায়গঞ্জে? উত্তর খুঁজবো বাকি আরও আধা ঘন্টায়। নজর রাখুন ট্রাইব টিভির পর্দায়। ন্যাচারালি আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 2022 সালের 16ই জুলাই আমরা একটা নাগরিক কনভেনশন ডেকেছিলাম যে যানজটমুক্ত শহর কি করে গড়া যায়। সেই কারণে সেই লক্ষ্য রেখে আমরা কনভেনশনের আয়োজন করি এবং সেই কনভেনশনে আমরা সর্বস্তরের মানুষকে এই কনভেনশনে সামিল হওয়ার জন্য আহ্বান জানাই। যেমন রাজনৈতিক সেক্টর থেকে বিভিন্ন লোক, জনপ্রতিনিধি যেমন বিধায়ক, সাংসদ, পৌর প্রশাসন, জেলা প্রশাসন, সাধারণ প্রশাসন এবং বিভিন্ন বুদ্ধিজীবী মহল, শিক্ষক মহল থেকে সকলকে আমরা ডেকেছিলাম কনভেনশনে। আমাদের একটাই প্রস্তাব ছিল, কনভেনশনের মূল লক্ষ্য ছিল রায়গঞ্জ শহরকে যানজটমুক্ত করা যায় কি করে। বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে আমরা সেই প্রস্তাবগুলো গ্রহণ করব এবং তার জন্য যারা ইমপ্লিমেন্টিং অথরিটি, যারা সেই কাজগুলো করতে পারে আর কি, যাদের ক্ষমতা আছে, যেমন জনপ্রতিনিধি আছে এবং পিডব্লিউডি সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, এনএইচএ সেক্টর, তাদের যারা প্রতিনিধি থাকবে তারা হয়তো বলতে পারবে। আমরা জাস্ট বিষয়টাকে ডাকলাম, আসলো, সমস্যা আছে, সমাধানের উপায় বেরোবে এবং সেগুলোকে কার্যকরী করতে হবে, তাহলে আমরা যানজটমুক্ত শহর পাবো। এই উদ্দেশ্যে আমরা কনভেনশন করেছিলাম এবং সেই মুহূর্তে বিভিন্ন রকম যানজটের কারণ বিভিন্নভাবে বিভিন্ন রকম হয়ে উঠেছিল। তাতে বিশেষ কারণগুলো ছিল, বিশেষ কারণ যেটা ছিল আমাদের শহরকে দুভাগ করে দিচ্ছে আমাদের রেল লাইন। শহরটাকে একটা উত্তর দিক শহরের, একটা দক্ষিণ দিক, মাঝখানে রেল লাইনটা। সেই রেল লাইন যখন আমাদের প্রায় 8 থেকে 10 বার যাতায়াত করে, মানে 8 জোড়া 10 জোড়া, মানে 16 থেকে 18 বার আমাদের সারাদিনে রেলগেট বন্ধ থাকে। সেই রেলগেটটা বন্ধ থাকার জন্য শহরে একটা কিন্তু যানজট সৃষ্টি হয়। এবং তারপরেও সবচেয়ে আরেকটা সমস্যা আছে, রেলগেট বন্ধের পরেই আমাদের বাস স্ট্যান্ড আছে শহরের মাঝে। যখন রেলগেট খোলে লোকজন যাতায়াত শুরু করে এবং গাড়িগুলো বের হতে থাকে, সেই মুহূর্তে একটা কিন্তু যানজট তৈরি হয়ে যায়। তো এই কারণগুলো উঠে আসলো এবং তারপরেও একটা সবচেয়ে জ্বলন্ত সমস্যা হয়ে গেছে এখন প্রতিটা শহরেই, আমাদের শহরেও তাই, টোটো একটা বড় সমস্যা। টোটো নিয়ন্ত্রণের ব্যাপারেও আলোচনা হয়েছিল যে টোটোটাকে নিয়ন্ত্রণকর্তা কে। ন্যাচারালি এখন কেউ বলছে এই টোটো চলবে না, ই টোটো চলবে। সেই ই টোটোগুলোর তো একটা লিমিট থাকবে। আমার শহরের যা পরিধি, তাতে যেভাবে প্রাইভেট ভেহিকেলস বাড়ছে এবং কমার্শিয়াল ভেহিকেলস বাড়ছে, তারপরে এই টোটো রিক্সা, অটো রিক্সা যেভাবে বাড়ছে, সেটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্বে যারা আছেন তাদেরও উচিত আমাদের শহরটাকে যানজটমুক্ত রাখবার জন্য এটাকে নিয়ন্ত্রণ করা উচিত। চেম্বার অফ কমার্সের সদস্য একেবারে তিনি কি বললেন সেটা আমরা নজর রাখলাম। অতনুবন্ধু লাহিড়ী যা বললেন সেটা আপনাদেরকে শোনালাম। আমার প্রশ্ন একেবারে তাপসী ম্যামের কাছে, তাপসীদির কাছে আপনার কাছে একটা প্রশ্ন রাখবো। তিনি বললেন একাধারে যে প্রাইভেট ভেহিকেল বাড়ছে, আরেক ধারে বাড়ছে টোটো। প্রাইভেট ভেহিকেল বাড়ছে তার মানে মানুষের মধ্যে পয়সা বাড়ছে, টোটো বাড়ছে তার মানে মানুষের মধ্যে পয়সা থাকছে না। একই সাথে দুটো কী করে ইকুইভ্যালেন্ট হতে পারে? মানে একাধারে পয়সা থাকছে না, আরেক ধারে থাকছে পয়সা, মানে দুপক্ষরই একই সাথে রেশিও বাড়ছে এবং যার জন্য যানজট বাড়ছে।
এটা কেমনতর যুক্তি? আমরা এই বিষয়ে বলবো, প্রয়োজনের তাগিদে মানুষকে পথে নামতে হচ্ছে, যার ফলশ্রুতি আজকে এই টোটো চালকদের নিয়ে আমরা অনেকবার বসেছি এবং আমরা বলেছি আমাদের রায়গঞ্জ শহর একটা ছোট শহর, এখানে আমাদের কোনো তেমন বড় বড় ইন্ডাস্ট্রি কিছু নেই, মানুষের একটা উপায়েরও নতুন করে পথ বেরিয়েছে। যারা একসময় বসে গিয়েছিল, দুটো অন্যের অভাবে আজকে পথে নেমেছে টোটো চালানোর জন্য, তাদেরকেও আমরা ইগনোর করতে পারি না। কিন্তু প্রয়োজনের তাগিদের তুলনায় যারা প্রাইভেট কার অতিরিক্ত হারে ব্যবহার করছেন, তাদের উদ্দেশ্যে বলবো, যথাযোগ্যভাবে আপনারা যথাসময়ে, যখন বিশেষভাবে আপনাদের প্রয়োজন, আপনারা পথে নামুন। বাকি সময় আপনারা লং ড্রাইভের উদ্দেশ্যে বা উল্লাসের উদ্দেশ্যে পথে গাড়ি নামিয়ে অতিরিক্ত হারে ভিড় বাড়াবেন না। আপনাকে একটা গল্প বলতে চাইবো, কিছুদিন আগের কথা। এই কথাটা মনে করানো খুব দরকারি, আমার মনে হয় খুব বেশি সময় নষ্ট হবে না। কিছুদিন আগেই আমরা রাস্তায় বেরিয়েছিলাম এবং রাস্তায় বেরোনোর পরে এক টোটো চালকের সঙ্গে কথা হয়। সেই টোটো চালক বলেন যে তিনি একেবারে গ্র্যাজুয়েট পাস এবং সেই গ্র্যাজুয়েট পাস ছেলেটি টোটো চালাচ্ছে। সমাজের জন্য সত্যি কি এটা ভালো বার্তা প্রেরণ করে? তার সাথে সাথে আপনি বললেন যে টোটো চালাচ্ছেন উনি, আপনি বললেন যে কর্মের জন্য তিনি এটা করছেন। তার মানে কি আপনারা মেনে নিলেন যে কর্ম দেওয়ার জন্যে রাজ্য সরকার সত্যি সত্যি কোনোভাবে পিছিয়ে রয়েছে? না, আমরা সেই বিষয়ে আমরা বলতে পারবো না, কারণ দীর্ঘ 34 বছর বাম জামানা ছিল। বাম জামানার কথা ছাড়ুন, আপনি আপনার কথা বলুন। না, আমি আমার তরফ থেকে আমি একজন তৃণমূল কংগ্রেসের আমি হিসাবে বলতে পারবো, আমার বারবার একই কথা আসবে। দীর্ঘদিন ধরে মানুষের উপরে যেভাবে ওনারা অপশাসন চালিয়েছে, আমাদের রাজ্য সরকারকে ঋণী করে গেছেন, নতুন কর্মোদ্যোগ করার ব্যবস্থাটাই ওনারা রেখে যাননি, বোঝা চাপিয়ে গেছেন ঋণে। হচ্ছে যে আজকে টোটো চালার জন্য, মানে টোটো চালক হিসাবে একজন গ্র্যাজুয়েট ছেলে কেন টোটো চালানোকে বেছে নিল কেন? তার মূল কারণ হচ্ছে যে আপনারা যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন কর্মসংস্থানের জন্য, আর কর্মসংস্থান যে আপনারা করতে পারেন নাই, বেকারত্বের যন্ত্রণা, আর সেই বেকারত্বের যন্ত্রণার জন্য সে একজন গ্র্যাজুয়েট ছেলেকে আর টোটো চালানোর পথকে বেছে নিতে হয়েছে। যদিও টোটো চালানোটা কোনো অন্যায় কাজ নয়, সে কর্মসংস্থানের জন্য, পেটে রুজি রোজগারের জন্য সে একটা কর্ম করছে, সে কোনো কর্ম করাটা খারাপ নয়। কিন্তু আজকে একটা গ্র্যাজুয়েট ছেলেকে কেন টোটো চালানোর জন্য রাস্তায় নামতে হলো? সে তারপরে আজকে টোটো চলছে ঠিক আছে, কিন্তু টোটো চলবে, কিন্তু টোটোকে নিয়ন্ত্রণ করার জন্য আপনাদের কি পরিকল্পনা আছে? আপনাদের কি বন্ধ করার জন্য না, আপনাদের কি পরিকল্পনা? শুন, ব্যাপার হচ্ছে যে টোটো শহরে দুটা ভাগে আছে, তো একটা করতে পারে যে গ্রামীণ যে টোটো আছে তারা কতটা আসবে, সেখান থেকে সে টোটো সেই এলাকাতে আবার যাবে, ঠিক আছে, কিন্তু সমর্থন করেন গ্রাম শহর আলাদা নয়, আলাদা সম্ভব নয়। কিন্তু জঞ্জাট মুক্ত করার জন্য রায়গঞ্জ শহরে রয়েছে একটা আমাদের চিকিৎসা ব্যবস্থার একটা উন্নত হাসপাতাল, রায়গঞ্জ মেডিকেল হাসপাতাল। তাহলে গ্রামের লোকরা কোন পথে আসবে? আপনারা কি গ্রামের লোকেদের জন্য উড়োজাহাজের ব্যবস্থা করবেন? আমাদের সংসদ কি এইভাবে একটা প্ল্যানিং নিয়েছেন? তাদের যে স্ট্যান্ড নেই, ট্যাক্সি চালকদের কোনো স্ট্যান্ড নেই, তাদের যেখানে সেখানে গাড়ি দাঁড় করা হচ্ছে। আপনি বলুন। রায়গঞ্জ শহর যেখানে চারদিক দিয়ে ফুটপাত ভরে রয়েছে, আমরা দেখেছি রায়গঞ্জ শহরের মোহনপাটি, যেটা মধ্যমণি বলি, সেই মধ্যমণিতে আমরা দেখলাম কিছু বড়লোক ব্যবসায়ী, বড় পুঁজিপতিদের জন্য আলাদা করে পার্কিং জোন করে দেওয়া হলো, তারা সেখানে ব্যবসা করছে, মাল নামিয়ে ব্যবসা করছে। রায়গঞ্জ শহরকে মূলত সমস্যা থেকে সমাধান কিভাবে আসবে সে কোনো পরিকল্পনা নেই। রেল বাইপাসের ব্যাপারে আপনারা কি ভেবেছেন? পৌরসভা ক্ষমতা তো কি বলবেন বিশ্বজিৎ, রেল বাইপাসের ব্যাপারে কখনো কিছু ভেবেছেন, চিন্তা করেছেন কখনো রেল বাইপাসের ব্যাপারে? আপনি সেই বিষয়ে কিছু রেল বাইপাসের ব্যাপারে মানে অনেকবার মানে পত্রালাপ করা হয়েছে, তার জন্য মানে সেখানে তার কাজও চলছে। আপনাদের তো বিভ্রান্ত কেন হতে হচ্ছে? আপনারা তো ভেবেচিন্তে কেন বলছেন? তার মানে কোনো একটা জায়গাতে আপনারা রেল বাইপাসের ব্যাপারে কথা জিজ্ঞেস করাতে আপনি কিন্তু একটু থমকে গেলেন, আপনি এটা অস্বীকার করতে পারবেন না। রেল বাইপাস কোনটা? ন্যাশনাল হাইওয়ের কথা বলছেন? একেবারেই তাই। আপনি আমার কথা হচ্ছে ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে, ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে,
তার ন্যাশনাল হায়ার দ্রুত গতিতে কাজ চলছে, ন্যাশনাল হায়ার কাজ দ্রুত চলছে গতিতে কাজ দেখে চলছে। এই কাজের যদি কোনো ভূমিকা এতদিন নিতে হয় তাহলে আমাদের জমি জট সাংসদ তাপসীদি কি বলবেন? তাপসীদি কি বলবেন? আমরা কাজ বলছি দীর্ঘদিন বন্ধ আমরা ছিল। অনেকবার একাধিকবার যখন আমরা যখন শাসকের দলে আমরা ছিলাম না, তখনও কিন্তু আমরা বারবার ডেপুটেশন দিয়েছি বাইপাসের জন্য। রেলের জিএমকে তা আনা আপনারা তো হয়েছে এখন এখানে। শাসকে আছেন। না না এখন আমরা আছি, বাইপাস এখন আমরা এখন প্রচেষ্টা deputation চালাচ্ছি দিয়েছেন, এই জমি বিষয়ে। জট আমাদের ব্যবস্থা পুরোপুরি আমাদের জমি জট, চলছে। আমরা শুনেন, দীর্ঘ সময় ধরে জমি রেল অধিগ্রহণ করে জমি কর্তৃপক্ষের জটকে সঙ্গে আমরা কাটিয়ে আলোচনাও সরকার, করেছি, কেন্দ্র সরকারকে কিন্তু আমাদের মানে বিজেপি ন্যাশনাল হাইওয়ে তৈরি করার জন্য আপনারা কি ব্যবস্থা মানুষের নিয়েছেন? মধ্যে কেন বিভ্রান্তি আপনারা জমি ছড়াচ্ছে জট কাটেনি? যে আপনারা আমাদের এক কাজ চুল জমি জট রাস্তা কাটা আপনারা নয়। ছাড়বেন না। আমি তথ্য দিয়ে এক বলছি, চুল অন্যের রাস্তা মধ্যে আপনারা সময় ছাড়বেন সময় না, দিতে হবে। রাস্তার হ্যাঁ, বুকের বলুন। আমার মধ্যে যেটা দিয়ে বলা, আপনারা সময় নিয়ে দেওয়া। চলে কিছুক্ষণ যান। আগে তাপসীদি এইভাবে বললো, এমএ বিভ্রান্ত পাস করে ছড়ালে আমাদের সাথে কোনোদিনও বিশ্ববিদ্যালয় বললো রায়গঞ্জের যে এমএ যানজট পাস করে ছেলেরা টোটো চালাচ্ছে। রক্ষা করা টোটো কখনোই চালানোর কাজকে আমাদের আমি পক্ষে কোনোভাবে ছোট করছি শুনুন না। না, রেল বাইপাসে আসুন, রেল বাইপাসে আমি আপনারা যেটা নিয়ে শুরু করছি দলগত এই বেকারত্ব রং কেন? না দেখে কারণ এই আপনারা রাজ্যের সাধারণ সরকার মানুষের বলেছিল পাশে তাদের- আপনি বিভ্রান্ত হচ্ছেন। রেল বাইপাসে আসুন, প্লিজ, রেল বাইপাসে আসুন। অবশ্যই আসছি, এই আপনারা কথাটা না কিভাবে বললে আজকে আমরা সকলে প্রোগ্রামটাকে মিলে ঠিকভাবে এই করা একটা যাচ্ছে না। বিশাল না, আপনি রেল বাইপাসে, রেল বাইপাসে কথা বেকারত্বের হচ্ছে। যন্ত্রণা কেন এইভাবে টোটোটাকে বেছে নিচ্ছে? কারণ রাজ্যের সরকার বছরে 2 লক্ষ বেকারের চাকরি দিবে বলেছিল 11 সালে। আজকের দিনে দাঁড়িয়ে 12 বছর অতিক্রান্ত করেছে, কোনো চাকরির ব্যবস্থা নেই। আপনি কি বলতে আমরা পারেন যে দেখি আপনাদের কেন্দ্রের সময়তে সরকার যিনি- আপনাদের সময়তে আপনারাও এরকম অনেক ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সব না, না, মেনটেন করতে আমরা পেরেছেন? প্রতিশ্রুতি দিয়ে বাস্তবায়িত করেছিলাম। কি কি বাস্তবায়িত? বাড়িতে বসে মাংসভাতকে পার্টি অফিসে তাতে কাঠি দিয়ে জনদরদি হওয়া যায় না। বাংলার মানুষ ভুল বুঝে গেছে, তাই তো আজকে আমাদের এই পরিস্থিতি। নিশ্চিন্ন হতে হয়েছে আমাদের রাজ্য থেকে। সাথে বসে আমরা দেখাতে পারবি বিজেপি দায়িত্ব পাবে না। কেন্দ্রে কংগ্রেস সরকার আর 34 বছর বামফ্রন্ট সরকার বিজেপিকে ক্ষমতায় ছিল। বাংলার মানুষ আর আপনাদের এরকম বিভ্রান্তিতে ভুলবে না। তার প্রমাণ আমরা পেয়েছি পঞ্চায়েত ইলেকশন। মানুষ আপনাদের নিশ্চিন্ন করার জন্য এখন রাজ্য সরকার তাদের বাজেট আসছে, কেন্দ্র সরকার তাদের বাজেট আনছে। বেকার নিয়ে কোনো প্রশ্ন রাখছে না, বেকার নিয়ে কোনো কথা বলছে না। সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু করেছে কে করেছে? অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্ট, কিন্তু তার আগে তো সমস্ত আসবো, 34 বছর কাঁচা রাস্তা ছিল। আসবো, বিশ্বজিৎ বাবু। 34 বছরে আসবো, ইন্দ্রজিৎদা আসবো, ইন্দ্রজিৎদা আসবো, বিশ্বজিৎ বাবু আসবো, ফেয়ার ডাউন করুন, পিসিআর ফেয়ার ডাউন করতে বাধ্য হবো, প্লিজ, ফেয়ার ডাউন করুন, প্লিজ, 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 পিসিআর কে বলবো ফেয়ার ডাউন করতে। তাপসীদি আপনার কাছে জানতে চাইবো, তাপসীদি আসবো, ইন্দ্রজিৎদা প্লিজ, 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 আসবো, সবার কাছেই আসছি। তাপসীদি আপনার কাছে একটা কোশ্চেন ছিল, আপনি বললেন শাক দিয়ে মাছ ঢাকা যায় না, এখানে শাককে আর মাছটাই পাকে। শাক আমাদের বিরোধী যে সমস্ত দলীয় রঙার রয়েছে তাদের কথা বলছি। কাদের কথা বলছেন? তাদের মধ্যে আমি তার মানে বলছি- বিশ্বজিৎদা আপনি কি বলবেন, ইন্দ্রজিৎদা কি বলবেন? না, বিষয় হচ্ছে যে উনি যে শাক দিয়ে মাছ ঢাকার কথা বলছে, শাক দিয়ে মাছ ওনারা ঢাকছেন। কারণ হচ্ছে মানে পশ্চিমবাংলার ক্ষমতায় ওনারা রয়েছেন, যে রায়গঞ্জের উন্নয়নের জন্য, রায়গঞ্জের যানজট মুক্ত করার জন্য। শুধু ওনাদের কিন্তু মাছটা যানজট অনেক নয় বিশ্বজিৎ বাবু, শুধু অনেক কিন্তু সমস্যা আছে, যানজট শুনেন, না, আপনার এই শাক আর মাছের থেকেও বড় গল্প হচ্ছে মাছ তো জলে চলে, মাছ জলে চলে। আর দেখুন বেহাল অবস্থা, নিশ্চয়ই, মাছ জলে চলে। জায়গা শহরে জলের অবস্থা, মাস্টার প্ল্যান কি? শুনেন, মাছ মাস্টার জলে প্ল্যান চলে। কি? আজকে বিদ্রোহী মোড় এলাকাতে অবস্থিত প্রত্যেকটি জায়গাতে আমরা নিজেরা ট্রাইব টিভিরা এক্সক্লুসিভ কভারেজ দিয়েছিলাম, সেখানে হাঁটু অবধি জল, মানুষ হাঁটতে পারছে না, একটু বৃষ্টি হলে সেখানে জলের একেবারে ছলছল অবস্থা। সেখানে তাহলে মাছ এবার থেকে যাবে, তার মানে মানুষের জন্য কোনো স্থান নেই, মাছের জন্য স্থান হতে চলেছে নাকি? তার জবাবটা কে দিবেন? তাপসীদিকে দেওয়া উচিত, তাদের ক্ষমতা যারা আছে। দেখুন আরে, জবাব দিতে হলে তাপসীদিদের দল তো সবাইকে এই দিতে এলো। হবে। আপনারা কোথায় ছিলেন এতদিন? এই এলো মানে পৌরসভায় এই কামে সমস্যা এলো। অনেক দিনের পৌরসভা সমস্যা। তো আপনার জবরদস্ত কোথায় করে ছিলেন? আছেন। আপনাদের হাঁটু জল সংসদে হবে এখন কেন? কোথায়? কেন উনি তো দিননগরে হাঁটু জল হবে কেন? রাস্তায় নেতাজি হাঁটেন না, হাঁটু জল উনি হবে তো কেন? আকাশপথে চলেন। পল্লীতে হাঁটু জল কোথায় হবে কেন? সাধারণ সত্যি মানুষের করে হাঁটু সঙ্গে জল একদিন হবে হাতে কেন? হাত আমার যেটা মিলিয়েছিলেন। বলা, পাড়াতে হাঁটু জল হবে কেন? তাপসীদিদের দল আপনারা মানুষ মিলিয়ে কর্মীদের পাশে কাছে আছেন। উন্নয়নকারী সাধারণ দল। মানুষের জল পাশে নিকাশি এসে ব্যবস্থা থাকুন। করার জন্য আপনারা আপনারা কষ্টে কি ব্যবস্থা আছেন, করেছেন? আপনাদের পাশে আমরা জল আছি। নিকাশি পরে সেই দিন রায়গঞ্জ আপনারা বিধানসভা কি মেয়র ব্যবস্থা ছিল, যার পরে রায়গঞ্জ শহরে কেন নির্বাচন হচ্ছে না? আপনারা কি ব্যবস্থা এত নিয়েছেন? উন্নয়ন করছে যে ড্রেন ব্যবস্থা ব্যবস্থা বেরোচ্ছে, ধ্বংস হয়ে গেছে। সমস্ত নির্বাচন ড্রেন মানুষ ব্যবস্থা বুঝিয়ে ধ্বংস দিবে হয়ে গেছে। যে রায়গঞ্জ শহরে 1 ঘন্টা বৃষ্টি হলে হাঁটু জল জমে। এটাই আপনাদের উন্নয়নের নমুনা। রায়গঞ্জ শহরে শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় যেতে 45 মিনিট সময় লাগে, এটাই আপনাদের উন্নয়নের নমুনা। আর আপনারা বলছেন এই তো সবে উন্নয়ন দাদা, কতদিনের 16 উন্নয়ন? সাল থেকে রয়েছেন, হ্যাঁ, কতদিনের 21 সালে উন্নয়ন? আপনাদের দায়িত্ব মানুষের নির্বাচনে ভোট করা, দিনগুলো আপনারা মনে করছেন না করুন। কেন? এত আপনারা উন্নয়ন করছেন করছেন না কেন? আপনাদের আমরাই যে তো করছি। সংসদ এসেছে রায়গঞ্জ একটা শহরকে দেখান, পিলের কি মতন করে সাজিয়েছে দেখিয়েছে? কারা? 34 বছর কি জমানা করে হয়েছে। দেখিয়েছে আপনাদের আপনারা কি সংসদ? বলছেন? বলুন। আপনাদের প্রশ্ন থেকে সরে যাচ্ছে, পৌরসভা প্রশ্ন থেকে সরে যাচ্ছে। আজ থেকে পৌরসভা কেন ভোট করতে পারছেন না? দেখান, জলের দেখান, পাইপ বসিয়ে আপনাদের দিয়ে
গেছে, একটা দুটো দেখা মাটির যে আমরা তলায় সে এটা করতে পাইপগুলো পেরেছি। পড়ছে, কিন্তু এখনো পর্যন্ত যে বাড়ি বাড়িতে শুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার কথা ছিল, খালি পাইপ জলের তলায় মাটির তলায় পৌঁছে যাচ্ছে, কিন্তু শুদ্ধ পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছাতে পারেননি। এই যে জল সাপ্লাই, শুদ্ধ পানীয় জল সাপ্লাইয়ের নামে এই যে কোটি টাকা ধ্বংস করেছে, তার জবাব কে দেবে? আপনাদেরকে দিতে হবে, আপনারাই তো ক্ষমতায় রয়েছে। আমি শুধু একটাই বলবো, এখন এসছি, আগের দিনগুলো কোথায় ছিল? আমি একটাই প্রশ্ন আগের করবো, দিনগুলো ভুলে আপনার গেলে। সময় তো পাইপ বসিয়ে হয়েছে, আপনার সময় তো বসানো হয়েছে। আমার একটাই প্রশ্ন, এই 5 বছর আপনারা কি করলেন? আমার একটাই প্রশ্ন, 2016 সালের বডি 2021 সালে তার মেয়াদ শেষ হয়, সংবিধান যা বলে, কিন্তু 2023 সাল আসবো আপনাদের কাছে, আসবো আপনাদের কাছে আসবো। এই বিষয় নিয়ে আমাদের রাইট টিভি সরাসরি পৌঁছে গিয়েছিল একেবারে বিজেপি নেতা বাসুদেব বাবুর কাছে, একেবারে পৌঁছে গিয়েছিল। বাসুদেব বাবু কি বলছেন এই বিষয়ে একবার শোনাবো। আর যানজট মুক্ত করার জন্য স্থানীয় প্রশাসন ইনিশিয়েটিভ নেয়। তো আমাকে যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নটা তৃণমূলের কাছে হওয়া উচিত, রায়গঞ্জ ট্রাফিক পুলিশকে হওয়া উচিত, যে তারা রায়গঞ্জকে যানজট মুক্ত করার জন্য কী ইনিশিয়েটিভ নিয়েছে। আমরা রায়গঞ্জ শহরকে সুন্দর করার জন্য আমরা আজকে ডেটে জেলার এবং রাজ্যের বিরোধী দল, একমাত্র বিরোধী দল। আমরা রায়গঞ্জের যানজট মুক্ত করার জন্য আমাদের থেকে যতটুকু করার, ধরুন রায়গঞ্জের যানজটের মূল কারণ বাস স্ট্যান্ডের সামনে টোটো, ট্রেকার, বিভিন্ন গ্রাম থেকে যেগুলো আসে ট্রেকার, রেল লাইনের ওইখানটায় যানজট হয়। সেই রেল লাইনের ওইখানে যানজট এড়ানোর জন্য আমরা আন্ডারপাসের প্রস্তাব রেখেছি, আমরা ফুট ওভারব্রিজের প্রস্তাব রেখেছি। ফুট ওভারব্রিজ হলে পারে রায়গঞ্জের যানজট সমস্যা নাই হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। কিন্তু রায়গঞ্জ পৌরসভা এবং জেলা প্রশাসন, তাদের কাছে প্রশ্ন করুন আপনারা, বা আমার প্রশ্ন, তারা কোন শক্তির নির্দেশে বা কেন রায়গঞ্জেই আন্ডারপাস অথবা ফুট ওভারব্রিজ হওয়ার জন্য স্থানীয় প্রশাসনের যে নো অবজেকশন সার্টিফিকেট তারা দিচ্ছে না। উল্টে এই রায়গঞ্জের ওপর দিয়ে কয়েক জোড়া ট্রেন, আগে ট্রেন যোগাযোগ আমাদের জেলা পৌঁছছিল আমাদের জেলায়, আজকের ডেটে দাঁড়িয়ে রায়গঞ্জের সাংসদ সম্মানীয় দেবশ্রীদির উদ্যোগে সারা ভারতবর্ষের রেল কানেক্টিভিটির সাথে তাল রেখে রায়গঞ্জের রেল কানেক্টিভিটির উন্নতি করা হয়েছে, ইলেকট্রিফিকেশন করা হয়েছে। 25,000 ভোল্টের ইলেকট্রিকের তার ওপর দিয়ে গেছে, আর তার ওপর সেই তারকে কেন্দ্র করে, সেই ইলেকট্রিককে কেন্দ্র করে কয়েক জোড়া ইলেকট্রিক ট্রেন রায়গঞ্জ শহরের উপর দিয়ে যাতায়াত করে। সাধারণ মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে ওইখানে ওই হাইট গেজ এরকম কি নিরাপত্তার জন্য লোহার তারা বন্ধনী লাগায়, সেটা লাগিয়েছে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য। দেখুন, তার বিরোধিতা রায়গঞ্জ পৌরসভা করছে, কারণ কি আছে, তার কি এখানে সমস্যা যে সাধারণ মানুষের তো কোনো সমস্যা নেই। সরাসরি শুনলাম বাসুদেববাবু কি বললেন। তাপসীদি, আপনার কাছে প্রশ্ন রাখবো। এনওসি নিয়ে কথা তুলছেন, সরাসরি অভিযোগ যে এনওসি আপনারা দিচ্ছেন না, কি বলবেন সেই বিষয়ে? এই বিষয়ে আমি আগেই বলবো, উনি প্রথমেই বললেন আমাদের সংসদ রায়গঞ্জ মানুষের উন্নতির জন্য, রায়গঞ্জ মানুষের সেফটির জন্য কয়েকটি ইলেকট্রিক ট্রেন চালিয়েছে। ইলেকট্রিক ট্রেনই কি মশাই রায়গঞ্জের উন্নতির নিয়ন্ত্রক? নিশ্চিতবাবু কি বলবেন? আগে তো ট্রেন চলতোই না, এখন ট্রেন চলছে, আর সেটাকে উনি উন্নয়ন দেখতে পাচ্ছেন না। চলতোই না, বিগত 5 বছরের দিকে তাকান। দিল্লিগামী একটা ট্রেন করেছিল আমাদের প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম, সেই ট্রেনটা কোথায় গেল একটু উত্তর দিবেন? উত্তর দিন। কোথায় দিল্লিগামী ট্রেন? দিল্লিগামী ট্রেন যেটা চলতো সেটা হচ্ছে লিঙ্ক ট্রেন ছিল। তো সরকার, বর্তমান ভারতীয় জনতা পার্টি সরকার, কেন্দ্র সরকার বলছে কোনো লিঙ্ক ট্রেন চলবে না, আর আমাদের ডাইরেক্ট দিল্লিগামী ট্রেন দেওয়ার জন্য পরিকল্পনা জন্য তার ব্যবস্থা হয়ে গেছে। আগামী দিনে সে দিল্লিগামী ট্রেনও চলবে, আর তার জন্য সেটা বন্ধ করেছিল, লিঙ্ক ট্রেন বন্ধ করার জন্য। কিন্তু বিষয় হচ্ছে কি, যে আগে রায়গঞ্জে যে ট্রেন চলাচলের যে সংখ্যা কম ছিল, আজকে প্রচুর পরিমাণে সংখ্যা বেড়েছে। আপনার যে কুলিক এক্সপ্রেস কোথায় কি হয়েছে? তাদের নতুন 5 বছরে কি হয়েছে? করা হয়েছে। প্রশ্ন আমার এখানে, নতুন 5 বছরে আরো ট্রেন চলবে, আরো ট্রেন হাওড়াগামী যে ট্রেনটা সকালে, সেটাও সেলিম সাহেব। আরে শুধু আশায় ট্রেন চালিয়ে মানুষের মন জয় করা যায় না। ট্রেন চালানোই আমাদের রায়গঞ্জের সার্বিক উন্নয়ন নয়।
বসে রয়েছে আপনারা বিরোধিতা করেছেন আপনাদের আমলে থাকা বরঞ্চ দিল্লির ট্রেনটা বাতিল করে সেলিম সাহেব 5 বছর অনেক কিছু দরকার তার খোঁজ আপনারা রেখেছেন। জিজ্ঞাসা করতে সেলিম সাহেব কোথায়, কেউ বলতেন দিল্লিতে, যখন দিল্লিতে খোঁজ করা হতো দিল্লির সেরা সাংসদ ছিলেন তিনি। কলকাতাতে খোঁজ দিল্লি করা হতো, রাজ্যে আসুন। রায়গঞ্জের কথা মুখ্যমন্ত্রী বলেছেন সেলিম সাহেবকে দিল্লি খুঁজে পাওয়া যেত না। দিল্লি সেলিম সাহেব রাজ্যে আসুন, রায়গঞ্জ শহরে আসুন। চেষ্টা করতেন নিশ্চয়ই আমরা সেই সময় মানে তার সুফল পেতাম, কিন্তু সেলিম সাহেব সেই সময় কোনো সৎ প্রচেষ্টা করেনি, আর তার জন্য আজকে আমাদের দুর্ভোগ ভুগতে হচ্ছে। প্রচেষ্টা করেছে কিন্তু কিনা? বিষয় হচ্ছে যে আমার জেলাবাসী আমার যেখানে যানজট এখানে আমায় দেখো বলে আমায় দেখ। বাড়বে, রেল লাইন হবে, রেল বাড়বে, কিন্তু যানজট সমস্যা দূরীকরণের জন্য যে মাস্টার প্ল্যানিংয়ের যে দরকার, আমি মনে করি যে যেমন শিলিগুড়িতে মানে শিলিগুড়ি শহরকে 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে রিং রোড তৈরি করা হচ্ছে, রায়গঞ্জে কেন রিং রোড করা হবে না যানজট মুক্ত করার জন্য? বাস টার্মিনাসকে ডবল কেন করা হবে না? ট্যাক্সি স্ট্যান্ডকে বা অন্যান্য গাড়ির স্ট্যান্ড আলাদা কেন করা হবে না? টোটোদের জন্য স্ট্যান্ড আলাদা কেন করা হবে না? কিন্তু বিষয় হচ্ছে আপনাদের সাংসদকে করুন, সাংসদকে পৌরসভা চেয়ারম্যান নাকি? সাংসদকে পৌরসভা আসছি আমরা টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য আসছি বিশ্বজিৎ আপনার কাছে আসছি টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য আমরা নিচ্ছি একটা ছোট বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে আসলাম বিরতির পর। যেই খবর নিয়ে সব সময় নজর থাকছে যে কার দায়ে যানজট শহর রায়গঞ্জে, প্রশ্ন আসছে নানান রকম। একটা সুমারি দেব, censusindia.government.in এর তথ্য এটা। 2011 সালে আদমশুমারি অনুযায়ী রায়গঞ্জ নগরবাসীর সংখ্যা ছিল 1,99,758 জন, 758 জন সরি। এখন 2023 সাল, স্বাভাবিকভাবে জনসংখ্যা বেড়েছে, জনসংখ্যা বাড়লে যানজট আরও বেশি সৃষ্টি হবে, আর সেই যানজটের দায় কে নেবে? প্রশ্ন এখানেই। 1951 সালের 19শে জুলাই রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির প্রতিষ্ঠাতা দিবস, কিন্তু আজ সেই মিউনিসিপ্যালিটি নিয়ে নানান রকম প্রশ্ন, এবং রায়গঞ্জ শহর দেখছে সম্পূর্ণভাবে যানজটের এক নতুন ইতিহাস। কি বলবেন বিশ্বজিৎ? বিষয় হচ্ছে বর্তমান দিনে তো সংক্ষেপে 30 সেকেন্ড সময় দেবো সবাইকে, একেবারে শেষ লগ্নে চলে বর্তমানে এসেছি তো আমরা। সরকারটা মানে জনতার রায়ে চলছে না, আমলাতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তার ফলে ওনারা রায়গঞ্জ শহরের ডেভেলপমেন্ট করার জন্য নির্বাচন করাচ্ছেন না, মানে জবরদস্ত পৌরসভা দখল করে রাখছেন, মানে পৌর প্রশাসক বসিয়ে রাখছেন, নির্বাচন করছেন না ডেভেলপমেন্ট করার জন্য। তাই ওনাদেরকেই চিন্তা ভাবনা করতে মাস্টার প্ল্যানিং করে রায়গঞ্জ শহরের যে ভোগান্তি, যে যানজট সমস্যা, সে রায়গঞ্জ পৌরসভাকে সেটাকে ঠিক করতে হবে যে কীভাবে যানজট সমস্যা। 30 সেকেন্ডস কমপ্লিট হয়েছে। এবার আসবো তাপসী ম্যামের কাছে। তাপসীদি, যা প্রশ্ন যা করলাম এতক্ষণ ধরে প্রশ্ন, 1951 সালে 19শে জুলাই রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির প্রতিষ্ঠাতা দিবস, বিশ্বজিৎ তার স্ট্যান্ড পয়েন্ট রাখলেন, আপনি আপনার স্ট্যান্ড পয়েন্ট রাখুন। রায়গঞ্জ শহর যানজটে ভুগছে, বলুন 30 সেকেন্ড সময়। আমরা দেখছি এই প্রতিনিয়ত আমরা খোঁজখবর নিয়ে ইতিমধ্যে আমরা প্ল্যানও করে ফেলেছি। আমরা আগামীতে এই বিষয়ে আমরা এর আগে জিএমের সঙ্গেও রেল কর্তৃপক্ষের সঙ্গেও আমরা কথা বলেছি। বর্তমানে এই নিয়ে আমরা অনবরত আলোচনায় রয়েছি। রায়গঞ্জ নির্বাচনের কথা উনি যে বললেন, তার কিছু সমস্যা রয়েছে, অর্থাৎ আমরা কিভাবে এগোবো তাই নিয়ে হয়তো আমাদের একটু বিলম্ব হচ্ছে, কিন্তু ইতিমধ্যে আমরা আলোচনাও করে নিয়েছি। খুব শীঘ্রই আমাদের রায়গঞ্জ পৌরসভার নির্বাচন হবে, এবং পরবর্তী সময়ে কি কার্যাবলী হবে আমরা সব ঠিক করে নিই। এবার একেবারে শেষ লগ্নে আছি, ইন্দ্রজিৎ দা আপনার কাছে থাকবো, একেবারে 30 সেকেন্ড সময়, আপনার স্ট্যান্ড পয়েন্ট রাখুন। আমরা চাই রায়গঞ্জ আমাদের সদর, রায়গঞ্জ জেলার সদর, এই একটা সমাধান দরকার। এই কাদা ছিটাছিটির থেকে তারা বেরিয়ে আসুক, নির্বাচন করুন, মানুষের যারা স্থানীয় প্রশাসন তৈরি হোক, এবং সেই স্থানীয় প্রশাসন রায়গঞ্জকে যারা নির্বাচিত হবে তারা সুন্দরভাবে সাজাবে। আমরা উন্নয়নের পক্ষে, যদি উন্নয়নকামী কোনো কাজ হয় তাকে আমরা সমর্থন জানাবো, আর মানুষকে ক্ষতি করে কোনো উন্নয়ন করতে দেবো না। যে উন্নয়ন হবে তার পাশে আমরা থাকবো, যদি উন্নয়নের বিরোধী কোনো কাজ হয় তাহলে আমরা রাস্তায় নামবো। একেবারেই তাই, একদম শেষ লগ্নে চলে এসেছি আমরা। মূলত যে বিষয় দিয়ে শেষ করব, কার দায়, কে দায়ভার নেবে, তার থেকেও বড় প্রশ্ন জনসাধারণ ভুগছে। প্রতিবার আমি এই কথা বলেই শেষ করি যে সাধারণত রাজনৈতিক তরজার মধ্যে কোনো একটা জায়গাতে পেশে, তার কারণ আপনারা প্রত্যেকেই যুদ্ধ করেন, মাঝখান থেকে হাতিয়ার হয়, মাঝখান থেকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় জনসাধারণ। কার দায় এই যানজট, সেই যানজটের কি কারণ,
কি সমাধান সেটা আপনাদেরকেই খুঁজে বের করতে হবে, তার কারণ আপনারাই জনপ্রতিনিধি। আর এই যে আঙুলের ছাপটা, এই আঙুলটা দিয়েই কিন্তু মানুষ আপনাদেরকে বিচার করে এবং মানুষ আপনাদেরকে সিলেক্ট করে, এবং সেই সিলেকশন যদি বারবার এরকমভাবে ভুল প্রমাণিত হয় তাহলে 1947 সালের কথা সবারই মনে থাকবে হয়তো। কার দায়ে যানজট সেই নিয়ে সবসময় থাকবে প্রশ্ন, সমাধান যতক্ষণ অবধি না পাবে ট্রাইব টিভি। আপনাদের সকলকে ট্রাইব টিভিতে আসার জন্য অশেষ ধন্যবাদ। আর এই বলেই আজকে ট্রাইব টিভির এই বিশেষ শো কার দায়ে শহর যানজটে ভুগছে। নমস্কার।